নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি। রেসিপিটি দেখুন, খুব ভালো লাগবে। সবার প্রথমে কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের মাথা নিয়েছি। মশলা আমি করে নিচ্ছি মিক্সি জারে 4টে কাঁচা লঙ্কা আর টুকরো করে নেওয়া আদা, গোটা জিরে, সামান্য জল দিয়ে মশলা আমি একদম এইভাবে পেস্ট করে নেব। এবার কচু শাক আমি সেদ্ধ করতে দেব। কড়াই মধ্যে অল্প জল দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম কচু শাক, আর দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। আর বাজার থেকে কিনে আনা কচু শাক অনেক সময় খেলে গলা কুটকুট করে, তাই আপনারা অল্প লেবু রস কিংবা ভিনিগার দিতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ভিনিগার কচু শাকে দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে কচু শাক খাওয়ার সময় গলা ধরার সম্ভাবনা থাকবে না। এবার আমি কিছুক্ষণ টাইম দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গ্যাস অফ করে কড়াই থেকে সবগুলো কচু শাক আমি একটা বড় ছাঁকনি দিয়ে একদম নিংড়ে ছেঁকে নিচ্ছি। আর এইভাবে ছেঁকে নিয়ে রান্না করলে রান্নাটা ভালো আসবে খেতে। এবার আমি ইলিশ মাছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে কড়াই মধ্যে ভাজতে দেব। কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম, তারপর মাছগুলো ভেজে তুলে নেব। আপনারা এখানে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, আর নিরামিষ হলে কাঁচা ছোলা কিংবা নারকেল কোড়া দিয়েও বানাতে পারেন। ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, সামান্য গোটা জিরে আর কালো জিরে সামান্য দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে মশলার পেস্টটা দিয়ে অল্প হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবগুলো কচু শাক দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার না করে আস্তে আস্তে করে কচু শাকটা রান্না করতে হবে। সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম কচু শাকে। সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানে আমি সামান্য লবণ অ্যাড করে কচু শাকটা রান্না করব। এরপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। দেওয়ার পর আস্তে আস্তে করে কচু শাকের জলটা শুকিয়ে রান্নাটা করতে হবে। আর এভাবে কচু শাক রান্না করলে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। কচু শাক অল্প অল্প মিষ্টি মিষ্টি হলেও খেতে ভালো লাগে, তবে আপনারা চিনি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো চিনি দিচ্ছি না। কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে কচু শাকের তরকারিটা কিন্তু রান্না করে নিলাম। এভাবে কচু শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।